এটা মানুষকে ওজন বোঝে না, এত বলদ হয়। 2 কিলো বল, এটা 2 কিলো তরমুজ হাতে নিয়ে বুঝিস। এটা কি বল আগে? তুরমুজ দিয়ে খেয়ে দেখতে হবে একটুখানি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেয়ার বাড়ি। আজকে সকালেই মাঠে ফুটবল হয়েছে, ওই 550 টাকা দিয়েছিলাম। আর পুরো বালি গা সারা গায়ে। বাবা গেছিলো জল আনতে, পাম্প কলটা দেখলাম খারাপ হয়ে গেছে, তো একবার জল এনেছে। বললাম তুমি যাও, আমি একেবারে স্নান করবো, কারণ পুরো বালি বালি হয়ে গেছে। আমাদের মাঠে তো সিলভার সাইন ভর্তি, তো একেবারে স্নান করে গিয়ে জল নিয়ে আসি। চলো। আর কালকে বাবা যদি আসার সময় বিকালের দিকে চুল দাড়িটা কেটেছি, চুলটা ছোটো করে ভেবেছি আর একটু বড় করবো। গরম পড়ছে, মাও রাগারাগি করছে যে বড় চুল, তারপর দাড়িটা ছোটো করলাম, জানি না কেমন লাগছে। যাই হোক চলো, গা বালি বালি হয়ে গেছে, ঘামিয়ে গেছি পুরো। আগে স্নান করে জলটা নিয়ে আসি। আজকে আবার একটা চিঠি লিখে সই নিয়ে সবার এলাকাবাসীর মোটামুটি কয়েকজনের পৌরসভা যেতে হবে। তারপর সে কলটা আবার কবে সারায় দেখা যাক, খুব দরকার। এখন একটু কলটা ফাঁকা হয়েছে, একজনই আছেন জেঠি। আর এই জায়গাটা সঙ্গে আমি পরিষ্কার করে দিলাম, আবার বালি এখান থেকে ধসে নেমে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, ওখানে আবার জল জমে যাচ্ছে। এটা যতদিন না সরছে, জয়ই করি আবার বালি নেমে যাবে। একদম পরিষ্কার আকাশ, আর সকাল থেকেই রোদের প্রচণ্ড তেজ। স্নান করা হয়ে গেছে, বাট এত আস্তে আস্তে জল পড়ছে যে এখন স্নান করে দাঁড়িয়ে আছি ভেজা গায়ে। যদি বাবা এসছে গামছা নিয়ে বালতি নিয়ে, গাত পরা মুছতে পারবো। সেটা তো 9টা বাজে, যাচ্ছি রেশন আনতে। আমাদের 23 নম্বরের নাম, একটু আগে গেছিলাম, 7 নম্বর চলছিল, এখন হয়তো 14-15 হবে। চলো গিয়ে নিয়ে আসি রেশনটা। গরমের বাইরে লাইন দিয়ে সবাই ভিতরে নিয়ে নিয়েছি 12 কিলো চাল আর আটাটা আর একটা ক্লাব থেকে আনতে হবে 5 তারিখ, এই আগুয়ান সংঘ ক্লাব থেকে। কি গো, বাবা হয়ে গেছে? এক গামলা পটল আলু কেটে রেখেছে, পটল আলু তরকারি হবে। মাছ আনবেন আজকে? আনেনি। এসেছিলাম বাবার দোকানে, বাবাকে ব্যাগটা এগিয়ে দিতে। এখন বাজার দিয়ে যাচ্ছে একটা তরমুজ আনতে, একটা জিনিস বানাবো, যা গরম দিয়েছে দারুণ হবে জিনিসটা, ঠিক আছে। আর মায়ের খুব তরমুজটা এমনি তো পছন্দ ফলের মধ্যে। চলো গিয়ে নিয়ে আসি, মা খুব খুশি হবে এটা বানালে। সেই দোকানে দেশি মুরগির ডিম নিতে বাবার জন্য 6খানা নেব। রানী এসছে দোকানে নকুলদার নিতে, আর আমি এসছি সোডা নিতে। এবারে সোডা দিয়ে সেই শরবতটা বানাবো। আর এই দেখো ওরে তারা, দেখছো বাড়ি গিয়ে খাবে বল। ও নেবে ওর হাতে, মান না ধরে মান না। এই ওটা কার, কে দিল, কে দিয়েছে আগে বল, ওটা কে দিয়েছে? নাম নাম কি মামার? কে, কোন মামা? বুলুন। এখন খায় না, বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে চল, বাড়িতে গিয়ে। কত ওজন বল? বলো, এটা মানুষকে ওজন বোঝে না, এত বলদ হয়। 2 কিলো বল, এটা 2 কিলো তরমুজ হাতে নিয়ে বুঝিস কত ওজন? কত বল, আমারও তো তুমি বলো তো। 3 কেজি হবে, 3 থেকে 4 কেজি। 4 কিলো 200, মা ঠিকই বলেছে, এটা আইডিয়া আছে। চল আয় বানাই এবারে। দুদুন বস, এখানে বস। এটা কি, এটা কি কাটবো আমি এখন? না এটা কি, এটা কি বল আগে, এটা কি? তরমুজ। কি 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 আবার বল। তুই খাস তরমুজ? ডিম কে এনেছে? ওটা বাবার, তুই তো আর আনোনি, তুই তো মুখেই বলছো আনবো বাবার জন্য। মনে আছে আবার রানী বলেছিল আনবো বাবার জন্য। এখান থেকে কাটবো রানী, এখান থেকে কাটলে কি করা হবে না? দেখ না, এই দিকটা দিয়ে করবো, চওড়াটা দিয়ে। আরে জুসটা বানিয়েছিলাম একবার, আমার মনে আছে। এ মা, তরমুজটা ধুয়ে নিলে ভালো, তো আমি এটা ভুল করেছি। তরমুজ খাবি তুই? কেটে দেবো, কাট। এটা কি বল আগে? তরমুজ। বাবা কি মাছ এনেছে রে? কি চিংড়ি? ও পটলের তরকারিতে পটল চিংড়ি আর হচ্ছে গিয়ে ডাল। দুদুন এটা কি? দুদুন এটা কি? তুই সব বলতে পারো দেখি।
কি করছে? মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা ওই তরমুজের জুসটা বানাবো। উলু দে, উলু দে, উলু দে। না হয়ে উঠবে নাকি? রস পড়ে যাচ্ছে সব রানী। তেজ খাবে? তুমি খাবে? কি খাবে তুমি বলো? কি খাবে? এটা কি? এটার নাম কি? তরমুজ। তোর বেশি আটি নেই রে, তাই না? এই তরমুজ খাবি? খাবি? দেবো তোকে? দাঁড়া আটি সরিয়ে দিবি। দেবো দেবো, আগেটা খা, এটা খা, এটা এমনি খাওয়া তুই এমনি খাও, দেবো খাও খাও, তুমি খাও, তুমি খাও, ওটা তুমি খাও, তোমাকে মিক্সিতেও দেবো, খাও। জুসও দেবো, এটা খাও, দেবো। তরমুজটার কালারটা শুধু দেখো কি সুন্দর, অলমোস্ট হয়ে গেছে। আর এইদিকে আমার এটা আমি পুরো একদম তরমুজ বার করে দিয়েছি। ঢাল ঢাল ঢাল, তা বুঝতে হবে কতটা কথা। সব সেট করে নিয়েছি, এবারে মিক্সারে করে এটাকে ভালো করে পিষে নেব। জুসটা ঢালবি কোথায়? ওই ওটার মধ্যে ঢালবি তো? হ্যাঁ, ওটা এখানে সেট করেছি, দেখো কিভাবে, এইভাবে। ও তুমি কি করছো আবার? বেশি দিস না একেবারে। কি আটকে পড়লো কেন? জলটা কি বেশি হয়ে গেছে? না, জল বেশি কেন হবে? এই যে দুবারই অলমোস্ট ভরে গেছে। এখন বাকি যেটা আছে সেটা রানী তুলে নিচ্ছে। এটা তারপরে এর মধ্যে ঢেলে দেবো, আর এর মধ্যে এটা থাকবে। এটা দিয়ে খাওয়ার পরে শেষ হলে এটা দিয়ে আবার ঢেলে দেবো। আগে দিয়ে খেয়ে দেখতে হবে একটুখানি। সুতরাং হয় না, তুই কর। কি অবস্থা আমি জানি না, মানে ওরকম হয় মাঝে মাঝে, সব সময় হয় না। কি অবস্থা, সোডা বানাতে গিয়ে পুরো ভিজে একা একা, তরমুজের শরবত বানাতে গিয়ে। দেখি আগে খেয়ে দেবো খানা চিনি, দাঁড়াও একটা মিশিয়ে নি। বিটনুন দাদের রানি বোতলে দেবো, তুমি এখন দাঁড়াও। বাবাকে না দিয়ে খাবো? তোমাকে বলতে হয়। আটটু দে না, আটটু দে, আটটু দিতে হবে। ব্যাস, এবার গোলা একটু। আর দিয়ে বেশি জল দিস না, বেশি জল দিলে স্বাদ থাকে না। একটু চিনি দিতে হবে স্বাদের জন্য। দে, এবার যাচ্ছে চিনি এর মধ্যে। ব্যাস, আর দিস একটু নাড়িয়ে দে। চিনি বেশি দেওয়ার দরকার নেই, জানিস তো, অন্য স্বাদ থাকে। বল এখানে না হলে চিনি বেশি হবে। আর একটু অল্প একটু সোডা দি, স্প্রাইটটা দিলে মানে ভালো তো নাকি? কেমন হয়েছে? আগের বারটা ভালো হয়েছিল, মনে আছে? মনে আছে, বাবাও ছিল। ব্যাস, এই গ্লাসটা চুবি দে না রানী। বল ঘাউরা একেবারে। না দাঁড়া না, ঘাউরার কি আছে? ও কোনো সোডা দেওয়া জুস খাচ্ছে না, এমনি নরমাল জুস। যেটা এর মধ্যে ছিল সেটা ফেটিয়ে দিয়েছি। ভালো ভালো ভালো। একটা প্যান পরে আসে দি। কেমন মা? খাও, কেমন লাগছে? আমি এটা খাবো। ভালো। রানী আগে যেটা নর্মাল জুস সেটা খাচ্ছে, এটা ভালো লাগছে খেতে। আমিও নর্মালটা আগে নিয়েছি। রানী খাবে না বলছে, ওর ভালো লাগেনি, আমি খাই। এটা কেমন লাগে সোডা দিয়ে যেটা? আমি এটাই খাবো। এটা খা। খুব একটা ভালো লাগছে না, খারাপও লাগছে না। স্প্রাইটটা আনলে ভালো তো। সোডাটা কতটা কি পড়বেন বুঝতে পারছি না। ওটা ভালো লাগছে না, বেকার, টাকাটা নষ্ট। আমি স্প্রাইট দিয়ে খুব ভালো খেয়েছিলাম, মানে একটা ইয়ে ছিল, টেস্ট ছিল, নুন দেওয়ার পরে হালকা চিনিও দিতে হয়নি।
আগের মতো সবাই কমেন্টে বলেছিল যে সোডা দিয়ে করতে, ওই জন্য সোডা দিয়ে করে দেখি। কিন্তু আমরা হয়তো আমরা করতে পারিনি, তাই আমার তো ভালো লাগে, ঠিকভাবে পরিমাণ দিতে পারিনি। ভালো লাগে না। হ্যাঁ, এটার অবস্থা দেখো কি হয়েছে। আমাকে মা ভাবছে আমরা দুঃখ পাবো, তাই মা বলে ভালো হয়েছে। ইস, পুরো টাকাটা নষ্ট। কত কষ্ট করে করেছি, একদিন কষ্ট করে করলে বলতেই হবে। কত টাকা খরচা হলো বলতো। বোতলে করে বাবাকে দেবে, এটার মধ্যে ভরছে। এই যে দেখে বাবাকে বলবে, বাবা এটা কি, এটা কি। এখানে রান্না হচ্ছে, একটাতে ভাত, একটাতে ডাল, আর এটার মধ্যে এই যে চিংড়ি মাছ আছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে একটু জল আনতে হবে, কারণ পাম্প কলটা তো খারাপ হয়ে গেছে, সাপ্লাই করে জল চলে গেলে আর পাবো না। তারপরে পৌরসভা যেতে হবে কলটার জন্য বলতে। তো অনেক কাজ বাজ আছে, ব্লগটার এই বেশি কন্টিনিউ করছি, এখন শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, তরমুজের জুসটা এবার ভালো হয়নি। আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।